যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন একটি বিশেষ নকশার পাসপোর্ট উন্মোচন করেছে, যেখানে দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এই নকশাটি ইতিমধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মতে আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ স্মারক পাসপোর্ট ইস্যু করা হবে। সীমিত সংখ্যক এই পাসপোর্ট ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সির মাধ্যমে আবেদনকারী মার্কিন নাগরিকদের প্রদান করা হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত বা স্টক থাকা পর্যন্ত এটি বিতরণ চলবে। নতুন নকশায় দেখা গেছে পাসপোর্টের ভেতরের পাতায় ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছে, যার পেছনে রয়েছে মার্কিন পতাকা এবং স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ বিশেষ। এছাড়া প্রেসিডেন্টের স্বাক্ষর সোনালী রঙে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে আরেকটি পাতায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জনকদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্র রাখা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই ধরনের সীমিত সংস্করণের পাসপোর্ট তৈরি করা হয়েছে, যা ঐতিহাসিক মুহূর্ত উদযাপনের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। তবে এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে সরকারি নথিপত্রে প্রেসিডেন্টের ছবি যুক্ত করা জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে তার ব্যক্তিগত ব্র্যান্ডিংকে আরও বিস্তৃত করার একটি চেষ্টা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচলিত পাসপোর্টগুলোতে সাধারণত দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনার প্রতীকী চিত্র বহন করে, যেমন ফোর্ট ম্যাকহেনরি যুদ্ধ, চাঁদে অ্যাপোলো 11-এর অবতরণ কিংবা স্ট্যাচু অব লিবার্টির মতো ঐতিহাসিক প্রতীক এসব পাসপোর্টে দেখা যায়। এর আগে ট্রাম্প প্রশাসনের সময় বিভিন্ন জাতীয় প্রতীকে তার নাম ও ছবি যুক্ত করার একাধিক উদ্যোগ নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী জুলাইয়ের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে আরও নানা আয়োজন ও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। তবে পাসপোর্টে ট্রাম্পের ছবি সংযোজন সহ বিভিন্ন সরকারি প্রতীক পরিবর্তনের উদ্যোগ নিয়ে দেশটির রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।